এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আকাশটা লাল হচ্ছে, এখনো সূর্য ওঠেনি। এখন বাজে ভোর 4:30। 4:30-র সময় আমি স্নান করে ঠাকুর ঘরে পুজো করতে এসেছি। আকাশে কিন্তু এখনো একটা দুটো তারা আছে, চারিদিকে অন্ধকার, সবাই ঘুমোচ্ছে। এই পাশটাতে লাইট জ্বলছে বলে আলো, আর ওই দিকটাতে দেখো অনেকটাই অন্ধকার, একদমই ঘুটঘুটে অন্ধকার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেন আমি ভোর 4:30-র সময় স্নান সেরে পুজো করতে এসেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো আজকে আমি ভোর 4:30 থেকে তোমাদের সাথে কি শেয়ার করছি। পুজো কমপ্লিট করতে করতে সূর্য উঠে গেছে, একদম আলো হয়ে গেছে। এবার নিচে যাব রেডি হতে। তো কোথায় যাচ্ছি, কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। করে নিচে আসার পর দেখি গাড়ি চলে এসছে। আমি পুজো করতে করতে গাড়ি চলে এসেছিল, খুব তাড়াহুড়ো ছিল। খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়ে আমি তৃষার বাবা বেরিয়ে পড়েছি। ওটাই তাড়াহুড়ো ছিল যে ক্যামেরাই অন করতে পারিনি। খুব শর্ট টাইমের মধ্যে রেডি হয়েছি। এখন বাজে 5:15, তাই গাড়িতে বসে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। আর আমার সাজুগুজু দেখে তোমরা একটু হলেও গেস করতে পারছো কোথায় যাচ্ছি। যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে একদম টাইমে ঢুকতে হবে, 5 মিনিট আগে বা পরে হলে আর সেই কাজটা আমাদের হবে না। যাই হোক, ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখতে থাকো। আমরা একদম 6:15-তে কুচবিহার রামকৃষ্ণ মিশনে পৌঁছে গেছিলাম। তো এটা পরের ভিডিও। সাথে সাথে আমাদের মন্দিরের ভেতরে ঢুকে যেতে হয়েছিল। তখন আর কোনো ভিডিও করতে পারিনি, কেন কিনা আমাদের হাতে মোবাইল যা কিছু ছিল সব কিছু জমা রাখতে হয়েছে। এখানে ভেতরে মোবাইল অ্যালাউ নেই, কারণ আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত হব। সেই জন্য সকালে আর কিছু শেয়ার করতে পারিনি। এটা 12:30টার দিকে ভিডিও। আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে, দীক্ষা নেওয়ার পর আমি ভিডিও করেছি। আমরা একসাথে 101 জন দীক্ষা নিয়েছি। যার কাছে দীক্ষা নিয়েছেন উনি হলেন স্বামী গিরিশানন্দ মহারাজ। উনি হলেন বেলুর মঠে ভাইস প্রেসিডেন্ট। খুব ভালো একজন গুরু পেয়েছি। যাই হোক, একটা সময় আসলে আমাদের প্রত্যেকেই ঠাকুরের শরণাপন্ন হতে হয়। যাই হোক, আজকে দীক্ষা নেওয়াটা খুব ভালোভাবে হয়ে গেল। দীক্ষা নেওয়ার পর মন্দিরের দরজা একদম বন্ধ, সেই জন্য তোমাদেরকে আর ঠাকুর শেয়ার করতে পারিনি। মন্দিরটা একদমই এখন ফাঁকা। সকালে প্রচুর ভিড় ছিল, এখন প্রত্যেকেই গেছে প্রসাদ খেতে। আমরাও যাব। আজকে যা রৌদ্র উঠেছিল আর যা গরম পড়েছিল, সেই জন্য আর তোমাদের সাথে মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারলাম না। যাই হোক, শ্রী শ্রী রামকৃষ্ণের যখন দীক্ষিত হয়েছি এই মন্দিরে প্রায়ই আসতে হবে। তোমাদের সাথে কোনো একদিন ভিডিওতে শেয়ার করে দিব। দীক্ষা নেওয়ার পর আমাদের টিফিনে দিয়েছিল মুসম্বি জুস, অনেক ধরনের ফ্রুটস, আর দিয়েছিল মিষ্টি। এই সমস্ত টিফিন করে আমি বাইরে থেকে একটু একটু করে ভিডিওটা করছি, কেন কিনা ভীষণ রৌদ্র, বাইরে যাওয়াই যাচ্ছে না, একদম গা পুড়ে যাচ্ছে, আর ভীষণ গরম পড়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা রৌদ্র উঠেছে আর ভীষণ গরম পড়েছিল। এবার চলো যাই প্রসাদ খেয়ে, তারপর বাড়ি ফেরার পালা। মন্দিরের চারপাশটা খুব শান্ত, একদম নিরিবিলি, আর এত ধরনের ফুল গাছ আছে। রোদের জন্য তোমাদের সাথে এইগুলো কিচ্ছু শেয়ার করতে পারলাম না। এখন চলে যাচ্ছি প্রসাদ খেতে। এখানে হলো বিবেকানন্দ স্কুল, এখানে হোস্টেলও আছে। বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসে এখানে হোস্টেলে থাকেন, পড়াশোনা করেন। আর এই হোস্টেলে চান্স পাওয়া মানে অনেক বড় কথা। যারা একবার চান্স পায় তাদের লাইফ এখান থেকেই তৈরি হয়ে যায়। রামকৃষ্ণ মিশনের আশ্রমের ভেতরটা আর বিবেকানন্দ স্কুলের খুব ডিসিপ্লিন একটা জায়গা। এত সুন্দর এদের ব্যবস্থা, খুব ভালো লাগলো। আর খুব পাঞ্চুয়াল টাইমে সব কিছু কমপ্লিট করেন ওনারা। তো হই হট্টগোল নেই, একদম শান্ত পরিবেশ, একদম টাইমলি সব কিছু রুটিন মাফিক এখানে কমপ্লিট করা হয়।
চলে এসেছি আমরা এখন প্রসাদ খেতে। আজকে যারা 101 জন দীক্ষা নিয়েছে তারাই একটা রুমে বসে সবাই একসাথে প্রসাদ খাবেন। যারা দীক্ষা নেয়নি তাদের অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তারা অন্য জায়গায় বসে প্রসাদ খাবে। আর এই প্রসাদটা যারা দীক্ষা নিয়েছে তারা একবারই পাবেন, এর পরবর্তীতে আর কোনো দিন এই প্রসাদ পাবেন না। যেই দিন দীক্ষা নেওয়া হয় সেই দিনই এই প্রসাদটা তাদের জন্য করা হয়। আর আমরা যদি অন্য কোনো দিন আসি তখন অন্য জায়গায় প্রসাদের ব্যবস্থা থাকবে, এই প্রসাদটা আর আমরা পাবো না। যেই দিন যারা দীক্ষা নেয় সেই দিনের জন্যই এই প্রসাদটা করা হয়। তোমরা প্রত্যেকেই জানো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিতে আসতে হলে মেয়েদের প্রত্যেকেই শাড়ি পরে আসতে হবে আর ছেলেদের প্রত্যেকেই ধুতি পরে আসতে হবে। যে কোনো বয়স হোক না কেন প্রত্যেকের ছেলেদের জন্য ধুতি আর মেয়েদের জন্য শাড়ি, এটাই ওদের নিয়ম। আজকে প্রসাদে ছিল সাদা ভাত, 2 রকমের ডাল, একটা হলো ছোলার ডাল আর একটা ভেজ ডাল, আর ছিল পাঁপড়, ছিল একটা সব ধরনের সবজি মানে ভেজ সবজি, আর একটা ছিল সয়াবিন ছোলা এইসব দিয়ে একটা সবজি, আর ছিল চাটনি, পায়েস, ফল, আর ছিল মিষ্টি। এই ছিল আজকে আমাদের প্রসাদ। প্রসাদ খাওয়ার পর আমরা একটু কুচবিহারের বাড়িতে ঢুকেছিলাম, সমু আর মাকে দেখতে গেছিলাম। তো ওখানে ওদেরকে দেখে আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টা হয়ে গেছিলো। তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে, আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে আমার ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে যখন রামকৃষ্ণ মিশনে ঢুকি সকাল 6টা 15-তে, তখন আর বাইরের গেটটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন একটু শেয়ার করে দিলাম। আর এই দীক্ষা নিতে গেলে আগে একটা এক্সাম দিতে হয়, তারপরে এই দীক্ষাটা ওরা সিলেক্ট করে এক্সামে পাস করলে। তো আমরাও এক্সাম দিয়েছিলাম, তারপরেই সিলেক্ট হয়েছি। তৃষা বাইরে অনেকক্ষণ একা বসেছিল, একটু বোরিং, সেই জন্য ওকে 2-3টে ফটো তুলে দিচ্ছিলাম, কারণ ওকে তো আর ঢুকতে দেয়নি, ও দীক্ষা নেয়নি, সেই জন্য ও বাইরেই বসেছিল একা একা। আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।